গান বাজনা জায়েজ, এর 17টা দলিল আছে। গান বাজনা হাদিসে পুরো জায়গায় নিষেধ নাই। লাঠি মেরে, লাঠি দিয়ে পিটাইয়া, মাথা ফাটাইয়া পানির মধ্যে ফেলাইছে। কে বা কারা করেছে তাদের নাম আমি জানি না। তারা এই দেশের এই নাগরিক এবং তারা এই দেশেই বসবাস করে। আমি মনে করি যারা মাজার ভেঙেছে, যারা নুরাল পাগলার লাশ কবর থেকে উঠাইয়া রাস্তায় ফেলে পুরাইছে, আমি মনে করি তারাই এই নিরহ বাউলদেরকে লাঠি মেরে, লাঠি দিয়ে পিটাইয়া, মাথা ফাটাইয়া পানির মধ্যে ফেলাইছে। আমি তাদের নাম জানি না, তবে আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি অতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং আইনে যা বলে সেই আইন অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হোক। তারা একটি ধর্মীয় সম্প্রদায়, তারা নিজেরা মনে করে আল্লাহ তাদেরই একা এবং আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা যেন আল্লাহর কথা, অলির কথা এবং সুফিবাদের কথা, কোরআন হাদিসের কথা, মা বাবার কথা গানের মধ্যে তুলে ধরি, আমাদের কোনো মূল্যায়ন তারা করে না। তবে সুফিবাদ যারা গভীর জ্ঞানের মানুষ, তারা সুফিবাদ বিশ্বাস করে, যারা ইমাম হাসান হুসেনের দলের লোক, তারা অবশ্যই হযরত আলী কারিমুল্লাহ জহুর দলের লোক, অবশ্যই আমাদেরকে ভালোবাসে এবং আমাদেরকে বিশ্বাস করে। গান বাজনা হাদিসে পুরো জায়গায় নিষেধ নাই। মোল্লা গো পেট বানানো কিছু দলিল আছে, সেই দলিল দিয়ে তারা বলে গান বাজনা না জায়েজ। অথচ গানের পক্ষে গান বাজনা জায়েজ, এর 17টা দলিল আছে। এই দলিলগুলো তারা কখনো, এই দলিলগুলো হাদিস, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, এই হাদিস আছে যে হাদিসগুলো, ওই কথাগুলো মোল্লারা তুইলাই ধরে না কখনো। এবং কোরআনের কোথাও গান বাজনা নিষেধ নাই। সূরা লোকমানের 106 নম্বর একটি আয়াত আছে, মানে মিথ্যা কথা এবং সাজানো কথা জ্ঞানা, এই জ্ঞানা থেকে মানুষকে দূরে থাকার জন্য বলতেছে। জ্ঞানা মানে মিথ্যা কথা, আজে বাজে পেশাল যেটা, সেটা আমাদের ওলিয়া উলিয়ার পক্ষে যারা গান গায় সেই গান নয়। ধন্যবাদ। আলেম নামক জালেম যারা এইরকম নিকৃষ্ট করতে পারে, কবর থেকে লাশ উঠে যারা পুরাইতে পারে এবং এই সাধারণ বাউলদের গায়ে হাত তুলতে পারে এবং ওলি আউলিয়ার মাজার যারা ভাঙতে পারে,